আমরা বলেছিলাম জিয়াউর রহমানের সামরিক সরকার, এরশাদের সামরিক সরকার পাতানো নির্বাচন করছে, আগে থেকে ঠিক করে দিচ্ছে কারা ভোটে জয়লাভ করবে, যারা হারবে তারা কত ভোটে হারবে। আজকে এরশাদ বিরোধী আন্দোলন আমরা যেভাবে করেছি, আমরা সেইভাবে আন্দোলন করতে চাই না। আজকে দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল এত বিস্তৃত, দেশি বিদেশি কায়েমি স্বার্থ, লুটের স্বার্থ, সেই লুটের স্বার্থ এতেই জটিল এবং ভিতরে ঘাটুগেরে আছে। এই ষড়যন্ত্রকারীরা যেমন সরকারের সঙ্গে আছে, এই ষড়যন্ত্রকারীরা আন্দোলনের ভিতরেও ওত পেতে থাকে। আমি প্রথমে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি 90-এর গণঅভ্যুত্থান সফল হয়েছে যাদের রক্তে শহীদ ডক্টর মিলন, শহীদ দিলওয়ার, শাহজাহান সিরাজ, জয়নাল, জাফর, জাহাঙ্গীর, তিতাস, মহিউদ্দিন সহ অসংখ্য শহীদদেরকে। তাদের রক্তের বিনিময়ে আজ থেকে 33 বছর আগে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এরশাদ পদত্যাগে বাধ্য হয়েছিল, এক গণঅভ্যুত্থানের বিজয় হয়েছিল। সেই গণঅভ্যুত্থান একদিনে তৈরি হয়নি। 1982 সালের 24শে মার্চ ক্ষমতায় এসেছিল এরশাদ। সেই ক্ষমতায় আসার দিন থেকেই আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শ উদ্বুদ্ধ ছাত্রলীগ, আমরা সংগ্রাম শুরু করেছিলাম। পর্যায়ক্রমে সকল ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সেই সংগ্রামে এক হয়ে অবশেষে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। বন্ধুগণ, 33 বছর পরে দাঁড়িয়ে শহীদের পরিবার আমাদেরকে প্রশ্ন করে, আমরা আমাদের সন্তানের রক্তের বিনিময়ে তোমরা যে আন্দোলন সফল করলা, আজকে বাংলাদেশের এই অবস্থা কেন? আমাদের সেই আন্দোলনে কমপক্ষে একটা আমাদের আশা ছিল, ভোটের মাধ্যমে সরকার বদল হবে, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের পছন্দের মতো দলকে তারা নির্বাচিত করবে। কয়েকটি ভোট সত্যি ভালোভাবে পছন্দের মতো প্রার্থীকে ভোট দিয়ে জনগণ নির্বাচিত করেছিল। 1991 সালের ভোট, 96 সালের মে মাসের ভোট, 2001 সাল, 2008 সালে জনগণের রায় প্রতিফলিত হয়ে গেছিল কম বেশি। সেখানে কিছু সমালোচনা ছিল, কিন্তু এ বাদে যে সমস্ত ভোট হয়েছে দলীয় সরকারের অধীনে, এই সমস্ত ভোটকে ভোট না বলাই ভালো। আমরা 90 সালে যখন গণঅভ্যুত্থান করি, আমরা বলেছিলাম জিয়াউর রহমানের সামরিক সরকার, এরশাদের সামরিক সরকার পাতানো নির্বাচন করছে, আগে থেকে ঠিক করে দিচ্ছে কারা ভোটে জয়লাভ করবে, যারা হারবে তারা কত ভোটে হারবে। এইভাবে পাতানো নির্বাচন থেকে আমরা মুক্তি চাই। এই পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন, অবৈধ ক্ষমতাকে বৈধ করা নির্বাচনের বিরুদ্ধে সমস্ত জনগণের সমর্থন নিয়ে আমরা 90 সালে আন্দোলনে জয় হয়েছিলাম। আজকে আমরা লজ্জিত, আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, 90-এর পরে যারা ক্ষমতায় এসছেন একের পর এক, সেই দুটো রাজনৈতিক দল আমরা একসাথে সংগ্রাম করেছিলাম, আমরাও লজ্জিত। তাদের সময়ে তারা যে নির্বাচন করেছেন, 96-15 ফেব্রুয়ারি দলীয় সরকারের যে নির্বাচন হয়েছে, 2014 এবং 2015 দলীয় সরকারের যে নির্বাচন হয়েছে, আমরা দুঃখিত। এই নির্বাচন সামরিক সরকারের পাতানো নির্বাচনের চাইতে কোনো অংশে কম কলঙ্কিত ছিল না। এই কলঙ্কের জন্যই কি আমরা রক্ত দিয়েছিলাম? এই কলঙ্কের জন্যই কি আমরা দিনের পর দিন কারাগারে অন্ধপ্রকোষ্ঠে নির্যাতন সহ্য করেছিলাম? অনেকে লেখাপড়া নষ্ট করেছে, অনেকের ঘর সংসার নষ্ট হয়েছে, অনেকের অর্থনৈতিক জীবনে ধস নেমেছে, তারা আজকে চেয়ে চিনতে ভিক্ষা করে সংসার চালান। এই সব বিরোধীর দীর্ঘ সংগ্রামের ত্যাগ এমনই। আমরা আজকে সেই লজ্জা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সামনে এগোতে চাই। বাংলাদেশ জাসদ আমরা প্রস্তাব দিয়েছি যে আজকে যারা ক্ষমতায় আছেন তাদের পিছনে অবশ্য জনগণের সমর্থন আছে। আজকে এরশাদ বিরোধী আন্দোলন আমরা যেভাবে করেছি, আমরা সেইভাবে আন্দোলন করতে চাই না। আজকে দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল এত বিস্তৃত, দেশি বিদেশি কায়েমি স্বার্থ, লুটের স্বার্থ, সেই লুটের স্বার্থ এতেই
জটিল এবং ভিতরে ঘাটুঘেরে আছে। এই ষড়যন্ত্রকারীরা যেমন সরকারের সঙ্গে আছে, এই ষড়যন্ত্রকারীরা আন্দোলনের ভিতরেও ওত পেতে থাকে। জনসমর্থন পুষ্ট আন্দোলনকে তারা নস্যাৎ করবার জন্য ষড়যন্ত্র করে। তাদের ফাঁদে বিভ্রান্ত হয়ে আন্দোলনও বিভ্রান্ত হয়। শুধু বাংলাদেশ না, আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সহ কয়েকটা দেশে যখনই জনতা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করে জনগণের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে দেশকে চিরস্থায়ী গন্ডগোল, যুদ্ধ এবং সংঘাতের রাজনীতিতে পর্যবেসিত করা হয়েছে। আমরা অনুরোধ করব, ক্ষমতায় যারা আছেন তাদের দায়িত্ব সবচাইতে বেশি। আপনারা যা করছেন, আপনারা কি দেশকে সেই দিকে নিয়ে যাচ্ছেন যেই সব দেশ আজকে চিরস্থায়ী সংঘাতের রূপ নিয়েছে, যেই সব দেশে মানুষ থাকতে পারে না, দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে দলে দলে। আমরা শান্তির বাংলাদেশকে সেই সংঘাতের আসুন আলোচনা করে একটা জায়গায় পৌঁছান, না হলে আমরা যেই দিকে যাচ্ছি সামনে আরো খারাপ দিন রয়েছে। আমাদের দেশের জনগণের ধৈর্য শক্তি আছে ঠিকই, কিন্তু একবার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেই ধৈর্য ফিরিয়ে আনা কঠিন। তারা পরিণতিতে না যাওয়া পর্যন্ত সেই আন্দোলন থামাবে না। আমরা আমাদের দল মনে করি আমরা সেই জায়গায় যেতে চাই না, তার আগে আলোচনার মাধ্যমে আমরা শান্তিপূর্ণ সমাধান চাই।